হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 24শে আগস্ট। আমার কাছে এই দিনটা ভীষণ ভীষণ স্পেশাল, কারণ এই দিনে আমি আমার সন্তানকে আমার কোলে পেয়েছিলাম। তো মানে আমার ছেলের আজকে 2 বছরের জন্মদিন। ইচ্ছে আছে দিনটাকে একটু ছোট করে হলেও বেশ সুন্দর করে পালন করব। তো বেশ আর কি এক্সাইটেড, আমি ভীষণ খুশিও আজকের দিনটায় আমি। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। একটু পরে যাব পুজো দিতে আমাদের গোবরডাঙ্গা কালীবাড়িতে। তো এখন আমি স্নান টান করে মোটামুটি আর কি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই যে সারাদিন কী কী করবো না করবো। তো এই যে হোয়াইট কালারের শাড়িটা, এটা হচ্ছে আমি পরবো। আর এই যে অরেঞ্জ কালারের পাঞ্জাবিটা, এটা হচ্ছে আমার ছেলের। এটা ওর জন্মদিনে ওর বড় মা মানে আমার দিদা শাশুড়ি ওকে গিফট করেছে। তো এখানে আমি খানিকটা রেডি হয়েছি শাড়ি টাড়ি পরে। আর বাইরে এতটাই বৃষ্টি পড়ছিল যে মানে তাড়াহুড়ো করে যে গিয়ে পুজোটা তাড়াতাড়ি দিয়ে আসবো, তারপরে বাড়িতে অনেক কাজ ছিল, সেটা আর কোনোরকমভাবে হয়ে ওঠেনি। মোটামুটি 11:30 বেজে গেছে আমাদের বেরোতে বেরোতে, আর বাড়ি ফিরতে ফিরতে 2 বেজে গেছে। তো এদিকে আমার ছেলেকে রেডি করে দিচ্ছিলাম আগে। বৃষ্টিটা খানিকটা কমার পর আমরা দুজনেই মোটামুটি রেডি হয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব, তোমরা ভিডিওর ক্যাপশন দেখে অনেকটা বুঝেই গেছো যে আমি কি বলতে চলেছি। তো এই বছর ছিল আমার ছেলের 2 বছরের জন্মদিন। তো দেখতেই পাচ্ছ আমি সকাল থেকে বেশ খুশি ছিলাম, তোমাদের সাথে বললামও সেটা, আমি ভীষণ খুশি। তো কেন জানি না, না হয়তো কারণটা আমি কোথাও গিয়ে জানি, মানে আমার মনের মতো করে আমি কোনোভাবেই আমার ছেলের জন্মদিনটা পালন করতে পারিনি। এটাই হলো আমার সবথেকে খারাপ লাগার একটা জায়গা। কারণ মানে আমি যদি বলতে চাই তাহলে বিভিন্ন রকম কারণ আছে, ব্যক্তিগত কিছু কারণ, যেগুলো হচ্ছে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার একেবারেই টানা উচিত নয়। যেটুকু বলার প্রয়োজন, যেহেতু আমি তোমার সাথে সবটাই শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়, তো সেটা আমি শেয়ার করব। তো আমি ভেবেছিলাম যে ছেলের বার্থডের ব্লগটা আমি মানে শ্যুট করেছিলাম, তো আমি যে এটা যে পোস্ট করব আফটার শ্যুটের পর, এটা আমি একেবারেই ভাবিনি। কারণ ভিডিওটা আমার প্রথমত একদম মনের মতো হয়নি, আর ভিডিওর আগে যে বিষয়টা সেটা হচ্ছে আমার ছেলের বার্থডেটাই আমার মনের মতো হয়নি। সেটার কারণটা তোমাদেরকে বলি। ব্যাপারটা হচ্ছে প্রত্যেক মায়েরই ইচ্ছা থাকে যে ছেলেকে নিজের জন্মদিনে সবটা নিজের হাতে করে খাওয়াবে, কিন্তু সেই সুযোগটা আমি কোনোভাবে কোথাও গিয়ে পাইনি। আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে কাউকে টেনে কোনো রকম কোনো খারাপ কথা বলতে চাই না, কারণ মানে অনেক কিছু জিনিস আমাদের জীবনে ঘটে যেগুলো একান্তই ব্যক্তিগত। আমার মনে হয় সেগুলোকে সোশ্যাল মিডিয়া টেনে শেয়ার না করাই ভালো। তো তোমরা দেখো, আমরা এখানে হচ্ছে আমাদের গোবরডাঙ্গা কালীবাড়িতে পুজো দিতে এসেছি। সকাল থেকে আমি বেশ আনন্দে ছিলাম, হ্যাপি ছিলাম যে ছেলের জন্মদিনটা নিজের মনের মতো করে আর কি কাটাবো। দুপুরবেলা ওকে বিভিন্ন রকম রান্নাবান্না করে সাজিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, তো কোনোভাবে সেটা হয়নি। এরপরে তো আরও কিছু আছে, সেটাও তোমাদেরকে বলবো। তো এখানে আমরা পুজো দিচ্ছিলাম, আর পুজোর শেষে এখানে আর কি ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছিলাম। তো দেখো আমার ছেলে এদিকে হচ্ছে মানে ওর আর কি একটা বিরক্ত লাগছে নিজের মধ্যে। কারণটা হচ্ছে আমাদের যখন পুজো দেওয়া শেষ হয় তখন মোটামুটি 2 বাজে। তো বাড়িতে যখন থাকি তখন মোটামুটি 1:30টার মধ্যে ওকে লাঞ্চটা করিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। তো 2 বেজে গেছে, ও আমাকে ধরে অনেকক্ষণ থেকে টানাটানি করছে যে বাড়ি চলো বাড়ি চলো। তো আমাদের পুজোটা প্রায় শেষের পথে তখন। এটা হয়ে গেলে, মোমবাতিটা ধরানো হয়ে গেলে, ধূপকাঠিটা দেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো আর একটা কথা যেটা, সেটা হচ্ছে সন্ধেবেলাতেও আমি ভেবেছিলাম যে একটু সুন্দর করে সেলিব্রেশন করব। হ্যাঁ, আমি একেবারেই ভাবিনি যে বড়োভাবে কোনো সেলিব্রেশন করব, কারণ মানে ও তো এখন খুবই ছোট, এই ব্যাপারগুলো ও বোঝে, বেশ অনেকটাই বোঝে, কিন্তু অনেক সময় কিছু কিছু জিনিসের মুডের ওপরেও ডিপেন্ড করে। তো যেহেতু বিকেলবেলা আর কি এদিকে বেরিয়েছিলাম, কারণটা হচ্ছে কেক আনতে যাচ্ছিলাম। ওকে ছেলেকে বাড়িতে রেখে ঘুম পাড়িয়ে বিকেলবেলা আমি, আমার ভাগ্নি, আমার হাজব্যান্ড আর আমার ননদকে নিয়ে কেক আনতে যাচ্ছিলাম আমাদের গোবরডাঙ্গায়। এদিকে হচ্ছে ভালোই বৃষ্টি পড়ছিল বাইরে, তাও আমরা বেরিয়েছিলাম এদিকে কেক আনার জন্য। আমরা গেছিলাম গোবরডাঙ্গার মিয়মরে কেক আনার জন্য। আগেও একটা দোকানে গেছিলাম, কিন্তু নিজেদের পছন্দ মতো কেক পাইনি, সেই জন্য আবার ওখান থেকে গোবরডাঙ্গা স্টেশনে গেছি। স্টেশনের থেকে একটুখানি ভেতরে একটা কেকের দোকান ছিল মিয়মো, সেখানে গেছিলাম। আর এখানে কিছু কিছু ডেকোরেশনের জিনিস নিচ্ছিলাম। আমি তখনও পর্যন্ত ভেবেছিলাম যে আমি ভীষণ সুন্দর করে ডেকোরেশন করব। তারপরে কোথাও গিয়ে এমনভাবে আমার মনটা ভেঙে যায়, যখন মানে মনটা ভেঙে যায়, কোনো একটা জিনিসের উপর থেকে মন উঠে যায়। তো আমাদের হচ্ছে কেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে। কেক, হ্যাঁ ভীষণ গরম, হ্যাঁ কেকটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন পড়ছে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। এখন আমরা কেক টেক নিয়ে বাড়ির দিকে যাব।
তারপরে সেলিব্রেশন হবে। তখন আর কোনো জিনিসই ঠিক আগের মতো ভালো লাগে না, যে ভালো লাগাটাকে নিয়ে আমরা শুরু করি। তো এখানে সন্ধেবেলা আমার হাজব্যান্ড আর আমার ছোটো ননদ ডেকোরেশন করছিল, সাথে আমার ভাগ্নি ওদের সাথে খানিকটা হেল্প করেছে। ইচ্ছে ছিল আমিও করব, কিন্তু তার আগেই আমার মনটা এমনভাবেই ভেঙে গেছে যে কোনো কিছুই আর ভালো লাগছিল না। তাই ওরাই সবটা করছিল আর আমি একটু এখানে ভিডিও করছিলাম। ভিডিওটাও বানাতে খুব একটা ইচ্ছে করছিল না, তাও ভাবলাম যে যদি এরপর ভালো কিছু হয়, কিছু একটা ভালোর আশায় আমি আবার করেছিলাম। আসলে মানে এটা সব মায়েরাই বুঝবে যে সন্তানের জন্মদিনটা নিয়ে তারা কতটা আর কি আশায় থাকে। সমস্তটা অনেক আগে থেকেই প্ল্যান করেছিলাম। হ্যাঁ, ভেবেছিলাম যে এবছর কোনো বড় করে সেলিব্রেশন করব না, তো যখন ও বুঝতে শিখবে আরও ভালো হবে তখনই সমস্ত করব। তো তাও ভেবেছিলাম ছোটো করে আমার মা, বাবা, ভাই, আমার ননদদের আর বাড়ির কয়েকজন তো আছে, সবাইকে নিয়ে একটু সেলিব্রেশন করবো। আর তোমরা এখানে জাস্ট দেখো, মানে এটাই আর কি লাস্ট পার্ট বার্থডের, যে মানে ও কতটা আর কি বিরক্ত বোধ করছিল। তো আমার শ্বশুরমশাই ওকে একটা গাড়ি এনে গিফট করে, তো সেটা পাওয়ার পর থেকে ও আর কিচ্ছু করতে চাইছিল না, মানে ওটা নিয়েই খেলবে। এবার যেহেতু বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে, কেক কাটিংয়ের একটা ব্যাপার আছে, ওকে তো এটা বোঝানো সম্ভব না কোনোভাবেই, কারণ ও খুবই ছোটো, ও এসব আমাদের কথার কিছুই বুঝবে না। তো মানে কেকটা এখানে রাখার পর ওর যেন আর মানে ওকে এখানে নিয়ে আসার পর ওর আরও বিরক্ত লাগছিলো। ও শুধু ওই গাড়িটাই চালাচ্ছিলো, আর ওর কিছুই ভালো লাগছিলো না। তো তাও মোটামুটি আমরা কয়েকজন জোর করে নিয়ে এসে ছবি টবি তুলছিলাম। আমার ইচ্ছে ছিল ছেলের সাথে আমি, ওর বাবা, মানে ফ্যামিলির সবার সাথেই আর কি, মানে প্রত্যেকের সাথেই এক একটা করে ছবি থাকবে, এরকম আমার ইচ্ছে ছিল। সুন্দর সুন্দর ভিডিও করব, তো সেটা আর কোনোভাবেই হয়নি, সেটাই আমার সবথেকে খারাপ লাগার জায়গা। আর কিছু কিছু তোমরা তো দেখতেই পাচ্ছ যে ওকে কতটা জোর করে কেকটা কাটানো হচ্ছে আর কি। কিছু কিছু মানুষ আছে, আমি কথাটা বলতে বাধ্য হই, যারা একেবারেই না নিজের ছাড়া অন্যের ভালোটা আর কি জাস্ট নিতে পারে না, হজম করতে পারে না, এরকম কিছু কিছু মানুষ আছে। এটা আমি ভিডিওতে বলতে চাইনি, কিন্তু কিছু কিছু মানুষের বিহেভিয়ারে আমি এটা বলতে জাস্ট বাধ্য হলাম, যারা অন্যের ভালো কিছুতেই নিতে পারে না। তো এদিকে কেক কাটিং তো হয়ে গেছিলো, কেক কাটিং বলা চলেও না, ওটাকে জোর করে কোনো রকম জোর জবস্তি করে। আর এদিকে ওকে নিয়ে একটু ছবি তোলারও চেষ্টা করছিলাম, ও তো একেবারেই তুলতে চাইছিল না। আমি সবার সাথে ঠিক যতটা হাসি মুখে কথা বলছিলাম, ঠিক ততটা মন ভালো আমার ছিল না একেবারেই। মানে হয় না মানুষ যে কোনো একটা আশা ভঙ্গ হলে যেটা হয় আর কি, তো আমারও ঠিক তাই। মানে একটা আশা, ছেলের জন্মদিন, কারণটা বছরে একবারই হয়, সেটা নিয়ে আমার খুব আশা ছিল, সেটা আমার কোনোভাবেই পূরণ হয়নি। জানি না ভগবান কবে দিন দিবে, সেদিন আমি নিজের হাতে সবটা করব। আমি চাই না কারোর ওপর কোনো দায়িত্ব দিতে, বা কেউ এসে দায়িত্ব নিক, আমি সেটা একদমই পছন্দ করি না। তো এদিকে হচ্ছে টুকটাক আর কি সবাই আমার বরের বন্ধুরা আর কি এসেছিলো, তো ওদেরকে আর কি এদিকে একটু সার্ভ করছিলাম। তারপরে বাকিটা আরও অনেকেই ছিল, ওরাই টুকটাক করছিল আর কি। তো ওরা হচ্ছে এখন এদিকে খেতে বসবে। এই হলো আমার বরের দুই বন্ধু, আর পেছনে একটা হচ্ছে আমাদের মামা। তো এখানে আমার মা বাবাও বসে রয়েছে, তাদেরকেও দেব, আর ওদেরকে আগে দিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে ও আমার ননদ আর কি সার্ভ করছিল, আর আমি এদিকে খানিকটা আমার ভাই খানিকটা কেকটা কাটিং করে অনেককে দিয়েছে। তারপরে আমি কেকটা তাড়াতাড়ি করে কাটিং করছিলাম, কারণ ওটা ফ্রিজে রাখতে হবে, একেবারে গলে যাচ্ছিলো, কারণ অনেক সময় ধরে ওকে জোর জার করে আর কি কেকটা মোটামুটি কাটানো হয়েছিল খুব কষ্ট করে। তো এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে কেন তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করিনি এই বিষয়ে। শুধুমাত্র তোমাদের সাথে আমি সবটা শেয়ার করি, আর আমার কিছু কিছু ভালোবাসার মানুষ আছে যারা আমার ছেলের বার্থডেতে প্রেজেন্ট থাকতে পারেনি, তাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা পোস্ট করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথা দিচ্ছি তোমাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও, অনেক ভালো ভালো ব্লগ আমি নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই।